আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। কারণ পৃথিবীতে কিন্তু ভালো থাকাটাই কাম্য। সব কিছুর পরে আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে, শুধু এটুকুই চাই। তো আজকে সকাল থেকে ভিডিওটা নিছি। তো আজকে সকালবেলার নাস্তায় কিন্তু ডিম পরোটা করবো। তো ছেলেমেয়ের বায়না আর কি, তবে ওরা এটা খুব পছন্দ করে। তবে মাঝে মাঝে কইরা দেওয়া হয়, যেহেতু তেলের আসলে ওদের তেল খাইলে অনেক সমস্যা হয়, গ্যাসের সমস্যা সবার ঘরের মধ্যে। তারপরেও কিন্তু আসলে ছেলেমেয়েদের পছন্দের খাবার মাঝে মাঝে বানাই দিতে হয়। তো এই ডিম পরোটা একটু কড়া করে ভাজলে কিন্তু খাইতে খুব ভালো লাগে। তো আমি প্রথমে কিন্তু এভাবে রুটি বানিয়ে নিছিলাম। তো এখানে তো রুটির ঝামেলা শেষ করে কিছু টুকটাক কাজ ছিল, ঘর ঝাড়ু দেওয়া, গুছানো শেষ করে কিন্তু আসলাম একটু ছাদে। আমার ছাদে যেহেতু দুন্দুল আছে, মাসাল্লাহ এখন কিন্তু অনেক ধরছে। তো আমার যা আসছিল দুন্দুলের জন্য। তো দেখা গেছে মাঝে মাঝে আসলে প্রতিদিন কিন্তু গাছের সবজি খাওয়া জানা যায়। সপ্তাহে একদিন দুদিন রান্না করলে ছেলে মেয়ে বলে যে প্রতিদিনই নাকি রান্না করি। এরা তো খাই না, তারপরে বলবো প্রতিদিন রান্না করি। এই কারণে আসলে তেমন রান্না করা না। তবে মাঝে মাঝে আমি রান্না করে খাই, ভাজি অথবা মাছ দা রান্না করি, শুটকি দা রান্না করি। তবে ছেলে মেয়ে একদমই খায় না। তো বেশি হলে আসলে বিক্রি করা যায় আর কি সবজি। আর বাজার কিন্তু এখন সবজি এগুলোর দাম অনেক বেশি। তবে আমি কিন্তু বাজার থেকে কম রাখি। আর দেখা গেছে মাছও বাড়াই দিই। তো আজকে কিন্তু অনেক সবজি পারছি। আর এই যে সাথে আছে সারিকা, যেহেতু আমার ভিডিও করতে হয়, আসলে একা করতে পারি না। তো সবসময় ওরে নিয়ে ওরে ডাক দিলেও আমার সাথে আসে। তো এই যে একটা চিচিঙ্গা ছিল, আসলে চিচিঙ্গা গাছটা একদমই নষ্ট হয়ে গেছে। তো দেখলাম যে একটা চিচিঙ্গা, আর যে দুন্দুল দুন্দুল কিন্তু অনেক দুন্দুল হয়েছে। তো আসলে অনেক কিন্তু মাল বিক্রি করে, মানে ডেলিভারি চার্জ ফ্রি থাকে, প্রোডাক্টের দাম নেয়। তা আমি আসলে আমার প্রোডাক্ট ফ্রি দিব, যদি কেউ নিতে চান ডেলিভারি চার্জ দাম অবশ্যই নিয়ে যাবেন। তো এই যে অনেকগুলা পারছি। তো এখানে কিন্তু মাইপা প্রায় 4-5 কেজির মতো হয়েছিল। তো আমার যা নিছিল, তারপরে আমার আরেক বাড়িতে 2 কেজি নিছিল। তো আসলে মাঝে মাঝে বিক্রি করা লাগে আর কি, বিক্রি করি। তো আজকে আর তেমন রান্না বান্না না, আজকে শুধু ভর্তাগুলো আসলে আমি রান্না বান্না করে ফেলছি, শুধু ভর্তার ভিডিও। তবে তো দুন্দুল ভর্তা করবো আর আলু ভর্তা করবো। তো দুন্দুলটা কিন্তু অনেকভাবেই ভর্তা করা যায়, তবে এভাবে বাইজা তেলে বাইজা ভর্তা করলে কিন্তু ভর্তাটা খাইতে খুব ভালো লাগে। তো দুন্দুলের সাথে কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছিলাম। তো কাঁচামরিচটা দিলে কি কি হয় যে মানে ভর্তার স্বাদ কিন্তু অনেকটা বাড়ে। তারপরে তো পোড়ামরিচ তো অবশ্যই আছে। আর এই আলুগুলা প্রথমে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু যে টাইলা নিয়েছিলাম। তো এভাবে টাইলা ফাটায় বাইটা ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে এর পরের ভিডিওর স্ক্রিপ্টটা আমি আমার মোবাইলে খুঁজেই পাই না, যে আমি ভর্তা করছিলাম। ওটা মনে হয় যে ডিলেট হয়ে গেছে, না হয় না আমি জানি না। তো আমার ছেলের কিন্তু অনেক জ্বর ছিল। তো এই ছেলের জন্য একটা মালটা গাইটা দিলাম। আর এখনকার জ্বর কিন্তু অনেক খারাপ। আমার ছেলে অনেক দিন যাবতে জ্বরে ভুগতেছে। আর আমার ছেলে আবার দেখা গেছে তার যদি জ্বর আসে, তার খিচুড়ি খাইতে মন চায়, গরুর মাংস খাইতে মন চায়, যে চাপ খাইতে মন চায়, গ্রিল খাইতে মন চায়, মানে খাইতে ভালো বলে খাইতে মন চায়। আসলে খায় না তো, তবে আনা হয় আর কি। তো বিকালবেলা আবার চাপ আনছিল, কারণ জ্বরে 4-5 দিন ধরে কিছুই খাইতেছে না। তো আসলে বলছিল আর নিয়ে আসছে আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।